আজ ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের দিন। ১ বছর আগে এই দিনে ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এই ঐতিহাসিক দিনটি এখন সরকারিভাবে গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হচ্ছে। ২০২৪ সালের ১ জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে সারা দেশে। শ্রমিক, পেশাজীবী ও সাধারণ মানুষ এতে যুক্ত হলে তার রূপ নেয় ব্যাপক গণ আন্দোলনে। পুলিশি দমন, গ্রেফতার ও সংঘর্ষের মধ্যেও ৫ আগস্ট বিকেলে লাখো মানুষ কারফিউ ভেঙে গণভবনের দিকে অগ্রসর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ভিত্তিতে। গণ অভ্যুত্থানের স্মরণে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন। এদিকে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী র্যালি, সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী গত বছরের আন্দোলনে ১১৮ শিশুসহ প্রায় ১৪০০ মানুষ নিহত এবং প্রায় ১২,০০০ মানুষ আহত হন। জাতিসংঘ এই ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। সাবেক সরকারের ১৬ বছরের শাসনামলে দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশের হস্তক্ষেপের অভিযোগে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা দেখা দেয়। আজকের দিনটি শুধু একটি রাজনৈতিক পালাবদলের স্মৃতি নয়, বরং একটি গণতান্ত্রিক নবজাগরণের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ডোয়া নিউজ ডেস্ক রিপোর্ট।